রাধে রাধে সুধী ভক্তবৃন্দগণ, আজকে বিকাল ৩টার সময় শিলচর রেল স্টেশনে এসে নেমেছি। আজ হলো ২রা মে ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার। আজ আমরা শিলচরে এসে উপস্থিত হয়েছি। গতকালকে গৌহাটি থেকে গাড়ি ধরেছিলাম। গাড়িটা আমাদের লেট ছিল, আসতে ২ ঘন্টা লেট হয়েছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি তুফান হয়েছে সমস্ত দিন। কালকে সমস্ত রাত ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে আমরা এসেছি গৌহাটি থেকে। তো শিলচর এসে পৌঁছেছি ৩টার সময়। সেখান থেকে রাঙ্গিরখাই আসলাম ৪টার সময়। রাঙ্গিরখাই থেকে গাড়ি ধরলাম, ধরে বাগাবাজার কাশপুর আনলাম ৬টার সময়। তারপরে স্নান করলাম, স্নান করে রান্না করলাম। ঠাকুরের সন্ধ্যা আরতি হলো। সন্ধ্যা আরতির পরে এখন ভোগ দেওয়া হয়েছে। এবার আমরা প্রসাদ পাব। বর্তমানে আমি শিলচর বাগাবাজার কাশপুর রত্না দাসের বাসভবনে আছি। কালকে এখানে অনেকেই দীক্ষা গ্রহণ করবেন। আগামীকাল দীক্ষা অনুষ্ঠান উপলক্ষে আমাদের এই আগমন। এখানে আসার মূল কারণটি হলো তাই অনেকেই কালকে দীক্ষা গ্রহণ করবেন, তাই আমরা আজকে এসে উপস্থিত হয়েছি। জয় রাধে শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আজ আমরা গুরুতত্ত্ব সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব। যেহেতু গুরুতত্ত্ব অত্যন্ত গূঢ়, গুরুতত্ত্ব সম্পর্কে আমাদের অভিজ্ঞতা নাই বলে গুরুতে আমাদের মনুষ্য জ্ঞান হয়, বৈষ্ণবেতে আমাদের মনুষ্য জ্ঞান হয়। সাধুগুরু বৈষ্ণবকে সাধারণ মনুষ্য জ্ঞানে আমরা বিভিন্ন সময় তাদের চরণে অপরাধ করে থাকি। এই জন্য গুরুতত্ত্ব জানা একান্ত প্রয়োজন। আর গুরুতত্ত্ব অত্যন্ত গূঢ়, অর্থাৎ অত্যন্ত গোপনীয়। এই জন্য সবাই গুরুতত্ত্ব জানতেও পারে না। শ্রী গুরুদেবের 12টি নাম আছে। তার মধ্যে একটি নাম হলো আচার্য। বেদান্ত দর্শন শাস্ত্রে এবং গোবিন্দ ভাষ্যে উভয়ই স্থানে এ বিষয়ে আলোচনা করে গিয়েছেন। গুরুদেবকে কেন আচার্য বলা হয়? বললেন শাস্ত্রোক্ত ধর্মম আচারে
শাস্ত্রোক্ত ধর্মম উচ্চার্য স্বয়মাচরতে সদা অন্যেভ্যো শিক্ষয়েত যস্তু স আচার্য নিঃসদৈত্যে। আচার্য কাদেরকে বলা হয়? বলেন, যাহারা শাস্ত্রোক্ত ধর্ম নিজে উচ্চারণ করেন, পাঠ করেন, আচরণ করেন, আবার অন্যকে সেই আচরণ শিক্ষা দান করেন, তাকে গুরু বা আচার্য নামে অভিহিত হইয়াছে। শ্রী ভগবত পাদপদ্ম সন্নিধান লাভের জন্য আমরা গুরুকরণ করে থাকি। শ্রী ভগবত পাদপদ্ম সান্নিধ্য লাভের পথ যিনি দর্শন করান, দেখিয়ে দেন, বলে দেন, তিনাকেই গুরু বলা হয়েছে। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি আপনার হৃদয়ের অজ্ঞানরূপী অন্ধকারকে দূর করে দিয়ে জ্ঞানের আলো জ্বালিয়ে দিবেন, তিনি হলেন গুরু। যিনি কৃষ্ণ তত্ত্ব উপদেশ দিয়ে থাকেন, তিনি হলেন গুরু। প্রেম ভক্তি চন্ডিকাতে নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, যাহার প্রসাদে ভাই এই সব ভজন পাই, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। তাই কৃষ্ণ প্রাপ্তির একমাত্র উপায় গুরুচরণ, গুরু কৃপা ছাড়া হয় না। নহি অন্য শিব পন্থা বিশেষ সংস্মৃতা বহি, বাসুদেবে ভগবতী ভক্তি যুগং যদুদ্ভবে। হে মনুষ্যগণ, কৃষ্ণ ভজন ব্যতীত, কৃষ্ণ ভক্তি ব্যতীত তোমরা কখনো মুক্তি লাভ করতে পারবে না। 84 লক্ষ যোনির ভ্রমণ থেকে মুক্তি লাভ করতে পারবে না। এর জন্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেব বৈষ্ণব গুরুর নিকট থেকেই বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে হরিভজন কর, কারণ এই নরতনু হল ভজনের মূল। সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতে এই সিদ্ধান্তই দিয়ে গিয়েছেন। বলছেন, শ্রী গুরুদেব হলেন কর্ণধর, অর্থাৎ নৌকার মাঝি। কোন সদাগর যদি এক দেশ থেকে আরেক দেশে নৌকা যোগে জলপথে ব্যবসা বাণিজ্য করতে যায়, তাহলে তার নৌকার মধ্যে একজন সুদক্ষ মাঝি রাখে। কেন রাখেন? যে সমুদ্রের মধ্যে সর্বদাই উতাল পাতাল ঢেউ আসে জোয়ার ভাটার কারণে। চন্দ্র সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হয়, উতাল পাতাল ঢেউ আসে। কোন দিক থেকে ঢেউ আসলে নৌকা রক্ষা করার জন্য হালটা কোন দিকে চেপে ধরতে হবে, সেটা সুদক্ষ মাঝি ভালো জানে। ঠিক তেমনি ভাবে সংসার রূপী সমুদ্রের মধ্যে কামনা বাসনা রূপী ঘাত প্রতিঘাত মধ্যে দেহরূপী নৌকার মধ্যে পাপ পুণ্য বোঝাই করে আপনি যাচ্ছেন ভবসিন্ধুর পরপারে যাওয়ার জন্য। তাই এই সংসার সমুদ্র থেকে তোমার দেহরূপী নৌকাকে রক্ষা করবে কে? সদ্গুরুদেব। এই জন্য গুরু পদাশ্রয় করে ভজন যারা করবেন তাদেরই মঙ্গল হইবে। কার ভজন করবেন? বলছেন, বর্তমানে আমরা কলিযুগের মানুষ,
অতএব কলিযুগীর যুগ অবতার যে তার ভজন করতে হইবে। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলছেন, সর্ব বেদান্ত সারহি শ্রীমদ্ ভাগবতম মৃষ্যতে তদ্রসামৃতমিতি পিতস্য ন অন্যত্র সতিরতি কশ্চিৎ। সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত সর্বদা শ্রবণ করুন, পঠন পাঠন কীর্তন করুন। 100 বার গীতা পাঠ করলে যেই ফল পাওয়া যায়, একবার ভাগবত পাঠ করলে সেই ফল পাওয়া যায়। তদ রসামৃতম তৃপ্তস্য, যে ভাগবতের রসে একবার ডুবে গিয়েছে তার কাছে অন্য কোনো রস আর ভালো লাগবে না। ভাগবত এমনই রস। সেই ভাগবতেরই 11 স্কন্ধের 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে আমাদের কলিযুগের মানুষের উপাসনার কথা বলে গিয়েছে। বলছেন, এই কলিযুগে যারা সুবুদ্ধিমান মানুষ, তারা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবের চরণ আশ্রয় করে পঞ্চতত্ত্ব এবং রাধা গোবিন্দের যুগপৎ উপাসনা করিবেন। কৃষ্ণ বর্ণাতিশায় কৃষ্ণ সাঙ্গয়ুপাঙ্গয় শির পার্ষদম যজ্ঞে সংকীর্তন প্রায়ই যজন্তি হো সুমেধসা। তাই কৃষ্ণ বর্ণ মানে কৃষ্ণ অক্ষর 2টি, কৃষ্ণ নাম সর্বদা করবেন। এটাও গুরুদেবের মুখ থেকে যখন তোমার কর্ণে গিয়ে প্রবেশ হবে, আর তারপরে যখন তুমি জপ করবে, তবে সেই জপে তুমি যথার্থ ফল লাভ করতে পারবে। তাই সর্বদা কৃষ্ণ নাম জপ করো, কৃষ্ণ নাম কীর্তন করো। কৃষ্ণ বর্ণ তৃষা ও কৃষ্ণ। এবার বললেন কালো বর্ণ নয়, গৌর বর্ণ তনু শ্রী শ্রী গৌর সুন্দরীর উপাসনা করো। কৃষ্ণ বর্ণ তৃষা ও কৃষ্ণ। শুধু মহাপ্রভু বলে না, সঙ্গে নিত্যানন্দ অদ্বৈত প্রভু। কৃষ্ণ বর্ণ তৃষায় কৃষ্ণ সাঙ্গ, অঙ্গ সাঙ্গ উপাঙ্গ, অঙ্গের অঙ্গ। সাঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্ষদম। এখানে অস্ত্র বলতে হরিনামকে বলা হয়েছে, কারণ হরিনামের দ্বারাই তোমার পাপ তাপ অপরাধ সব কেটে যাবে। এই জন্য অস্ত্র বলতে এখানে হরিনাম। অস্ত্র পার্ষদম, যেমন মহাপ্রভু সেবা করবেন তেমন মহাপ্রভুর অঙ্গের সেবা করবেন, তেমন মহাপ্রভুর উপাঙ্গের সেবা করবেন, তেমন মহাপ্রভুর পার্শ্বদেরও সেবা পূজা করবেন। এই জন্য বলছিল উপাঙ্গ। আর কিভাবে? কলিযুগে হরিনাম সংকীর্তন যজ্ঞ। হরিনাম সংকীর্তন যজ্ঞের কথা বলে সংকীর্তন। কৃষ্ণ বর্ণ তৃষায় কৃষ্ণ সাঙ্গয়ুপাঙ্গয়স্র পার্ষদম যজ্ঞে সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধসা। যারা বুদ্ধিমান লোক, তারা হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে শ্রী গৌর সুন্দরীর উপাসনা করবেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 27 অধ্যায়ের 33 নম্বর শ্লোকেতে গুরুতত্ত্বের কথা আলোচনা করে গিয়েছেন। বিজিত ঋষিক বায়ুর্ভীরদন্ত মনস্তরগং জয় যজন্তিম জন্তুমামতি লুলিপম পায়খিদম বেশন শতধন্যমৃতম সমবায় গুরুশ্চরণম বনিজ্যই ভাজ্য সন্তু কৃত কর্ণ জলধো।
পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে বলছেন, হে পরীক্ষিত, যে যুগীগণ, মুনিগণ, ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করে ইন্দ্রিয়কে তারা বশীভূত করতে পেরেছেন, প্রাণকে তারা বশীভূত করতে পেরেছেন, তারাও যখন গুরু পদপদ্ম শরণ না লইলে উদ্ধার হইতে পারে না। এই জন্য তারাও গুরু পদপদ্ম আশ্রয় করে ভজন করেন। কারণ গুরু পদপদ্ম আশ্রয় না করলে এই চঞ্চল মন বশে আসে না। তপস্যার দ্বারা ইন্দ্রিয় বশে এসে যাবে। তুমি 10 দিন অনাহারে থাকো, তোমার হাত কাজ করবে না, পাও কাজ করবে না, কিন্তু মন কিন্তু ঠিকই তার কামনা বাসনা আদি সব কিছু করে যাচ্ছে। তাহলে এই চঞ্চল মনকে বশীভূত করার জন্য একমাত্র গুরুপদাশ্রয়। মুনি ঋষিগণ তপস্যার দ্বারা ইন্দ্রিয়কে সংযম করতে পারেন, প্রাণকে পর্যন্ত বশীভূত করে নিজের অধীনে রাখতে পারেন, কিন্তু মনকে রাখতে পারেন না। এই মদমক্তকারী করি মানে হস্তি, মদমক্ত হস্তির ন্যায় এত বলবান মন, এই মনকে তারা বশ করতে পারেন না। আর মনকে বশ করতে না পারলে কোনো কাজই সিদ্ধি লাভ হয় না। আপনি 10,000 বছর তপস্যা করেন আর 20,000 বছর তপস্যা করেন না কেন, এতে সফলতা আসে না, বিফলতা হয়ে যায়। মুনি ঋষিগণ বার বিপদের সম্মুখীন হয়েছেন, তাদের এই তপস্যার পরিশ্রমে করেও তারা দুঃখ পেয়েছেন। কিন্তু যখন তারা গুরুপদ আশ্রয় করিলেন, গুরু কৃপার দ্বারা এই চঞ্চল মন তাদের শান্ত হয়ে গেল। তাদের অবস্থা মাঝি রহিত সমুদ্রে ভাসমান জলমান নৌকার ন্যায়। তাই সাধারণ লোকের কথা আর কি বলবো, মুনি ঋষিরা পর্যন্ত গুরুপদাশ্রয় না করা পর্যন্ত সিদ্ধি লাভ করতে পারেন না। এই শ্লোকের তাৎপর্য হলো, মনকে বশীভূত করতে গেলে অবশ্যই গুরুকরণ আশ্রয় করতে হবে। মন বশীভূত ইচ্ছুক ব্যক্তির জন্য উপযুক্ত গুরু থাকার আবশ্যক মানে প্রয়োজন। সে গুরু ব্যতীত মনকে বশ করা যাবে না। সদা পরানন্দা গুরু ভবত পদে পদং মনু মে ভগবত ভল্লভে তদা নিরস্তা কিলং সাধনং শ্রম সয়ুষ্যে সুক্যং ভবত কৃপাত। গুরুদেব হলেন করুণার সাগর, প্রেমের সাগর, পরমানন্দময়, ভগবানের প্রতিনিধি তিনি। তাই হে পরমানন্দময় শ্রী গুরুদেব, হে ভগবান, যখন আমার মন আপনার পদপদ্মে নিযুক্ত হয়ে যাবে, তখনই আমি আপনার কৃপায় সমস্ত সাধনের পরিশ্রম থেকে মুক্ত হয়ে পরমানন্দ লাভ করতে পারব। তাই গুরু কৃপা ব্যতীত কেউ কখনো পরমানন্দ লাভ করতে পারে না। এই জন্যই গুরুতত্ত্ব জানার প্রয়োজন আছে। গুরুতত্ত্ব না জানলে কেউ কখনো অগ্রসর হইতে পারেন না।